চালাকিটা ছিল রীতিমতো অবাক করার মতো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রিয়াদ হঠাৎ করে নক করলো। অফিস থেকে বের হওয়ার আগে যেন ওকে নক করি। অনেক সময় দেখা যায় আগারগাঁয়ের এদিকে আসে কাজ করার জন্য বিভিন্ন। ভেবেছিলাম হয়তো এদিকে আসছে, একসাথে চলে যাবে। তো অফিস থেকে বের হওয়ার আগে নক করার পর বলল উত্তরা হয়ে দেখা করে যাওয়ার জন্য। কিছুদিন আগে তো সাথীর বার্থডে গেল, সেখানে উইশও করেনি আমাদের ফ্রেন্ড হওয়া সত্ত্বেও। তো তারপরেও বার্থডে প্ল্যান করবে এরকম কিছু ভাবিই নাই। যখন আসলাম, আমাদের লোকেশনটা বললো কোথায় আসবো, তখন একটু সন্দেহ করেছিলাম। আর ওর জন্য প্রিপারেশন ছিল ওকে কি দিব না দিব। কিন্তু আসার পর সব প্ল্যান উল্টে গেল। এটা দেখে হাসতেছিল। সাথী বলতেছিল আমার তো বার্থডেতে উইশই করস না, আবার কিসের কেক কাটবো কি। ওই এতটা চালাকি করছে, হ্যাপি বার্থডে না লিখে লিখছে হচ্ছে পৃথিবীতে 10,229 দিন যাবত আছে, এই জন্য শুভেচ্ছা। মানে কি একটা চালাকি করলো। তো এর মাঝখানে হচ্ছে আম, একটা গিফট ধরায় দেয়। প্রথমে ভেবেছিলাম হয়তো দুষ্টুমির ছলে দুষ্টুমি করে কিছু দিয়েছে আর কি। পরে দেখি যে না, একটা সুন্দর বোরকা দিয়েছে। যে চালাকির কথা বলছিলাম, যদি বার্থডে লিখতো হয়তো এটা ভিডিওটা অন্যরকমই হয়ে যেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ওই খুব চালাকি করে এখানে পার পেয়ে গেল। বোরকাটা খুলে দেখে ভালো লাগছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। আর যেহেতু সাইজের একটা ব্যাপার আছে, রিয়াদ গিফটও করেছে, বলছিল যদি সম্ভব হয় পরে দেখার জন্য। সাইজ এদিক সেদিক হলে তাহলে হয়তো চেঞ্জ করে ফেলবে। কারণ বিভিন্ন ব্র্যান্ডের উপর সাইজ অনেকটা এদিক সেদিক হয়ে থাকে, আগে পরে অনেকটা দেখেছি। তো ফাইনালি যেহেতু এখানে একটা আয়োজন হয়েই গেল, আর ওকে আমরা কিছু দিতেই পারলাম না চালাকির কারণে। ওরা দুইজন অফিস রেখে আসছে এখন অন ডিউটিতে। আর আমরা মাত্র অফিস শেষ করেছি, যত দ্রুত সম্ভব বাসায় যাওয়ার একটা তারা তো আছেই, যেহেতু বাসায় দুইজন আছে আমাদের অপেক্ষায়। এই কারণে মোটামুটি বেশি সময় না নিয়ে আমরা এখানে সবকিছু ফর্মালিটিস শেষ করে ফেলি। এত বড় একটা কেক, মানুষ মাত্র আমরা চারজন। তার জন্য তো এই এত বড় কেকটা শেষ করতে পারবো না। আপনাদের দাওয়াত রইল, আপনারা অবশ্যই চলে আসবেন, এসে কেকটা খেয়ে যাবেন। আমাদের পক্ষ থেকে রিয়াদকে অনেক ধন্যবাদ। জন্মদিনের উইশই করে নাই, সে আবার এমন একটা প্ল্যান করলো। যদিও সারপ্রাইজ হয়েছি সত্যি বলতে। কর্মজীবনে ঢোকার পর এবং বিভিন্ন পারিপার্শ্বিক সব দিক চিন্তা করে এখন দেখা গেছে এক একজন এক এক সেক্টরে আছি। অনেকটা হয়তো আগের মতো একসাথে আড্ডা খুব কমই হয়। একটা সময় তো এক কোম্পানিতেই ছিলাম দীর্ঘ কয়েক বছর। তো আগের দিনের আড্ডার এখনটা দিনেরটা অনেকটুকু গ্যাপ হয়েছে। বাট সেই কাছের মানুষের প্রতি যেই আন্তরিকতা, এক্সপেকটেশন অনেক কিছু থেকে যায়। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই কাছে সাথে ছিলেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন। আবারও বলছি, যারা কেক খুব পছন্দ করেন তাদের দাওয়াত রইল।